রাজ্যে নবগঠিত মন্ত্রিসভায় পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী হয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। নাগরিক পরিষেবা আরও মজবুত করতে বদ্ধপরিকর মন্ত্রী। শহরতলি এলাকার বহু মানুষকেই নানান কাজকর্মের জন্য বিধায়ক মন্ত্রীর শরণাপন্ন হতে হয়। সেই কাজ আরও দ্রুত গতিতে করার জন্য এবার ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকায় পরিবহন ও শ্রমমন্ত্রীর কার্যালয় উদ্বোধন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। পরিবহন মন্ত্রী বলেন, নাগরিক সুবিধার্থে এই কার্যালয়টি উদ্বোধন করা হলো। এখানে স্থানীয় নেতৃত্বরা থাকবেন, তারা সমস্ত খবর তারা পাঠিয়ে দেবেন। মাঝে মাঝে কি হচ্ছে আমাদের, আমি যেখানে থাকি না রোজ 1000 লোক এখান থেকেও লোক চলে যায়। তো শ্রম এদিকে দুটো ডিপো আছে, এই ডিপোতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো এখানে মাঝে মাঝে এসে বলবো যাতে এখানকার যারা শ্রমিক আছে ডিপো এই ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত আছে বা ট্রান্সপোর্টে কোনো সমস্যা হলে, যেহেতু হার্ট অফ দি সিটি আছে, আমি এখানকার লোক, তো তাদের সমস্যা কিছু হলে এখানে পরিবহন দপ্তরে না যেতে সুবিধা। সবাই এখান থেকে 200 টাকা খরচ করে কেন যাবে? আমরা তো এখানকারই লোক, এখানে বসে শুনবো। হার্ট অফ দি সিটি আছে, আমার এমএলএ আছে, ও এখানে বসে বসে শুনে মাঝে মাঝে লিখবে কি কি সমস্যা আছে। আমার আরো যারা লিডার আছে এরা মানুষের সমস্যাটা লিখে পাঠিয়ে দেবে। তো আমি একটা বাস এই যাতে কোনো সমস্যা জানে মানুষকে ঘুরতে হয় না, একটা জায়গা কলকাতা যেতে গেলে 200 টাকা খরচ হবে। তাই এরা এখানে বসবে, বসে সব রিপোর্ট গুলো পাঠিয়ে দেবে কি দাদা এটা দেখতে হবে, এটা দেখতে হবে। দেখুন পাওয়ারটা সবসময় না নিচে নিজে নিজে দেবে। দেখুন আমরা একটা পরিকল্পনা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, ওনার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা এই যতগুলো ডিপো গুলো মানে ওখানে একটা মদ খাওয়া, জুয়া খেলা, ট্রাক খাওয়ার ওদের একটা জায়গা তৈরি হয়েছে, এদিকে কোনো না কোনো দিন দখলই হয়ে যাবে জায়গাটা। যাতে ওতে গভর্নমেন্ট কোনো পিপিপি মডেলে কোনো ডেভেলপ করে, নিচে গাড়ি থাকবে, উপরে কিছু মল হবে, এরকম মানে একটা শহর সুন্দর শহরের মধ্যে একটা ওই কি বলে যাও ওকে কাবাড়ার দোকান হয়ে গেছে, শহরের মধ্যে কাবাড়ার দোকান। কঠিন কাজ আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা অনেক কিছু কাজ হাত দিয়ে দিয়েছি, আগামী দিনও আরো দেখতে পারবে। আমি বললাম কি এখানে অফিস থেকে রিপোর্টিং হবে, আমিও তো এই রাস্তা যাতায়াত করি, কোন সময় বসে রিপোর্টিংটা নিয়ে নেব।